জেনারেশন জেডের শক্তি যেন বিদ্যুৎ গতি, ওদের হাত ধরে বিশ্ব জয় করে বাংলা। যুব বিশ্বকাপ জিতে নিয়েছিল আকবররা। এই প্রজন্ম ইতিহাস লিখতে জানে, কোনো ভয় বাধাকে পরোয়া করে না ওরা। আবু সাইদের বীরত্ব গাঁথা দাবানলের মতো পুড়িয়ে দিয়েছে স্বৈরাচারের গদি। বাংলাদেশের এই তরুণরাই বিশ্বকে নেতৃত্ব দিতে পারে। সঠিক মানুষ, সঠিক মেন্টর পথ দেখান যদি। গণ অভ্যুত্থানে নেতৃত্ব দেয়া নাহিদ আসিফরা বিশ্বাস রেখেছেন ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রতি। কিংবদন্তি কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদ লিখেছেন, দেশের বাইরে যখন আমি সবুজ পাসপোর্ট নিয়ে যাই তখন আগের মতো হীনমান্যতায় ভুগি না, কারণ এই সবুজ পাসপোর্ট অধ্যাপক ইউনূসও ব্যবহার করে থাকেন। ছিলেন শিক্ষক, এরপর ব্যাংক প্রতিষ্ঠা। এই ব্যাংককে সাথে নিয়েই শান্তিতে নোবেল পুরস্কার অর্জন। ডক্টর মোহাম্মদ ইউনূস বিশ্ববিখ্যাত এক নাম। আন্তর্জাতিক আঙিনায় বাংলাদেশের প্রতিচ্ছবি, সমার্থক শব্দ। অথচ গত ১.৫ দশকেরও বেশি সময় ধরে নিজ দেশেই ডক্টর মোহাম্মদ ইউনূস ছিলেন কোণঠাসা। নিজের প্রতিষ্ঠিত গ্রামীণ ব্যাংকের কর্তৃত্ব হারিয়েছিলেন। স্বৈরাচারী শেখ হাসিনার পতন, একেই কি বলে প্রকৃতির বিচার। নোবেল জয়ী থেকে তিনি আজ সরকার প্রধান। তরুণদের পথ দেখিয়ে তিনি বাংলাদেশকে নিয়ে হাঁটতে চান বহুদূর। ডক্টর ইউনূস বলেছেন, বাংলাদেশ নতুন বিজয় দিবস সৃষ্টি করল। যারা এটা সম্ভব করেছে, তরুণ সমাজ, তাদের প্রতি আমি আমার সমস্ত প্রশংসা এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। তারা আমার পাশে আছে, এদেশকে নতুন করে পুনর্জন্ম দিয়েছে। এর মাধ্যমে আমরা যে নতুন বাংলাদেশ পেলাম, সেটা যেন অত্যন্ত দ্রুত গতিতে এগিয়ে চলতে পারে, সেটিই আমাদের শপথ। ১৯৪০ সালের ২৮ জুন চট্টগ্রাম জেলার হাটহাজারী উপজেলার বাথুয়া গ্রামে জন্মগ্রহণ করেন মোহাম্মদ ইউনূস। ১৯৭৬ সালে তিনি গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা করেন। ক্ষুদ্র ঋণের ধারণার মাধ্যমে সারা বিশ্বে একটা সাড়া ফেলে দেয় গ্রামীণ ব্যাংক। বাংলার ক্রীড়াপ্রেমীদের প্রত্যাশা, ক্রীড়াঙ্গনকেও দুর্নীতিমুক্ত করবেন ইউনূস। লাল সবুজের গৌরবে সৌরভে এগিয়ে যাবে নতুন বাংলাদেশ। রহমান পেয়ার, ৭১।